আমি একটা চিঠি লিখব বলে কত আয়োজন করে কয়েকটি চিঠি লেখার প্যাড ও সাথে কয়েক ডজন কলম কিনেছিলাম। লাল, নীল আর হলুদ রঙের প্যাডে লেখা হয়নি কোনো কথা, আর কলমগুলো তেমনি পড়ে আছে আমার ডয়ারের এক কোণে। লিখবো লিখবো বলে অনেকটা সময় কেটে গেছে, তবু একটু সাহস সঞ্চয় করতে পারিনি তোমার কাছে দু কলম লিখে মনের কথা প্রকাশ করব বলে। কি এক জড়তা কাজ করতো সব সময়। কখনো বা লিখতে বসলে লজ্জায় কুঁকড়ে যেতাম। তোমার সামনে দাঁড়িয়ে মনের কথাটা বলতে পারবো না বলেই চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। অথচ আজ অবধি লিখে উঠতেই পারিনি কিছুই। এভাবে দিন, মাস, বছর চলে যেতে লাগলো। তুমিও যেন কাছ থেকে ক্রমেই দূরে সরে যেতে লাগলে। আর তাই তোমার বিরহ ব্যথায় কাতর হয়ে পড়লাম, আর মনে অদম্য সাহস সঞ্চয় করে খাতা কলম নিয়ে লিখতে বসে গেলাম। তোমার ছবি কল্পনায় এঁকে মনের মাধুরী মিশিয়ে লিখলাম কত শত কথা। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ভরে ফেললাম, আর সময় করে তা পোস্ট করার জন্য ডাক বাক্সের খোঁজে বের হয়ে পড়লাম। এ পাড়ায় সে পাড়ায় গলিতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হলাম, তবু পোস্ট করার মতো কোনো ডাক বাক্স খুঁজেই পেলাম না। মোড়ের ধারে একটা ডাক বাক্স দেখে এগিয়ে গিয়েছিলাম বড় আশা নিয়ে, কিন্তু হায়, সেও তো পড়ে আছে রিক্ত ভঙ্গুর একা দাঁড়িয়ে। জানান দিচ্ছে এখন আর ডাক বাক্সের ব্যবহার কেউ করে না। এই আধুনিক যুগে কেউ তো আর তাকে ব্যবহারই করে না। তাই মনক্ষুণ্ণ হয়ে ঘরেই ফিরে এলাম, আর নিজের লেখা চিঠি নিজেরই ড্রয়ারে এক কোণে রেখে দিলাম। তোমাকে বলা হলো না কোনো কথা, অজানাই থেকে গেল আমার মনের গহীনে জমানো কথাগুলো। এভাবেই হয়তো আমিও তোমার জীবনে অচেনা হয়ে যাব কোনো একদিন। অথচ তুমি আমি একই পৃথিবীর বাসিন্দা, এক আকাশের নিচেই আসি, আজও বেঁচে আছি। কতদিন বাঁচবো জানি না, তবু বেঁচে আছি এই আশায় হয়তো তুমি এসে নিজে থেকেই ধরা দেবে আমার কাছে। পাঠ করেছি স্বরচিত কবিতা ডাক বাক্সের খোঁজে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।